বউ কোনদিন মাত্র নার নইব আফন, বউ কোনদিন মাত্র নার ভাই ভাই নোয়াখালীর কথা শুনেন। বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন আর কি। যদি এলাকাতে আমার আবুল হোসেন থাকে পরে আমার ধরতো না, আমি হ্যাঁ নাম নিতাম না, আমি আফসা বাবা পরে হুজুর আর নাম পাইছি না, আমার কয়ে গেছে। বিলাল ভাই কি কর, বউ কোনদিন মাত কইতাম নিমা জান আর কি। বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নইব আফন। বউ তরে ভালোবাসিব ব্রাহ্মণবাড়িয়া সুপার মার্কেট দিকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। কেমন দিছি কও, বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নইব আফন। ফুয়ার যদি ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানেন কথা মিশা নয়, কথা গণ ঠিক না। ফুয়ার যদি কোন মানে ছেলের আর কি, ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানেন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে আরেকটাইব, এরপর দুইটা বিয়ে করিস না। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। হাত তুলে বলো ঠিক না জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার। ওয়াজটা ঠিক আছে রে ভাই, ভাই ঠিক আছে রে ওয়াজটা। বহুত দিন পরে আজকে পাইছি পুরা প্যাকেজের ভিতরে, মারহাবা জোরে গন। তাইলে এখন আওয়াজ কইরা কোন, আমি কই না যে আপনি বউর বিরুদ্ধে যান, আমি কই যে আপনার মা আর আপনার স্ত্রী দুইজন তো এমন জায়গাতে আছে, দুইজনের সম্মান পাবে, কিন্তু মাকে বেজার কইরা বউরে খুশি রাখুন যাইতো না, আবার বউরে খুশি রাখতে যায় মারে বেজার রাখুন যাইতো না, কথা কোন ঠিক না বেটি? আমার বিচার হলো এইটা, বউর কাছে মা কইছে বউ গো শীত করতেছে, টিনের ঘরটার উপরে টপ টপ করে কুয়াশা পড়তেছে, একটা না গরমের দিন তো ওয়াশটা অন্য দিকটা করি, বউ গো আমার গরম লাগতেছে একটু চার্জার ফ্যানটা দো না। বউ ক চার্জ নাই, বউ ক। এরপরে মা ফুটাইছে বলতে জিজ্ঞেস পুত্রে তোর বউর কাছে গেলাম একটা ফ্যানটা দিত, বউ ক চার্জ নাই। অন ফুটে যাইয়া দে ফ্যান তো দুইটা, এটা তো চার্জ আছে এটা তো চার্জ আছে। তখন জিজ্ঞাসা তোমার কাছে আম্মা এটা চাইছে তুমি দিলা না কি লেগা? ক নো নো এটা হলো যোগা, হিট হলো যোগা। এই ফুলা ভান্ডি হাত তিলাকো হাত তিলাকো হাত তিলা হাত তিলা, কতই পরিষ্কার। এরপরে একটা এরপরে ছেলে কিতা করছে, আচ্ছা ঠিক আছে তোমার কাছে কইছি দুইটা দিবার লাগিয়া, তুমি হিটা দিতা পরে হিটা আর হইনা না ফটফট করে। তুমি আর দুইটা জন আছে, তুমি একটা রাখো আর একটা দিতা নো, দুইটা দলে দাও, তুমি এটা করো আমি হিটা লয়ে যাই। কোন হিটা টিপ দে, হিটা তো সাজ আছে, পরে কোন ডাক দেখো ওই দুইটার মধ্যে সাজ আছে, তুমি এটা দিলা না, কইছো যে সাজ নাই কইছো কি লিগা? কয়ের লাগে কইছো তুমি দুইটা লয়ে যাওগা। এরপর যাক বউ লোক একটু ছাতাছিতি হইছে, মোটামুটি বালা ছাতাছিতি হইছে, লাস্টে ফুতে কি কইছে যে এটা নিল বউ বেজার হইব, হিটা নিল বউ বেজার হইব, মারে যায় তখন ক আম্মা তোমার যে ফ্যান লাগে মা তখন কটা লাগবে আমার কাছে কইতা, তোমার বউর কাছে কোন লাগছে ওই যে লাগিয়ে যাইছে না, হ্যাঁ মানুষ ফ্রাই করে অন কন যে ফুলা ফ্যানটা নাই না মারে ক তুমি আমার কাছে কইলা না কি লিগে? এই ফুলা কি বিয়া করছে না বিয়া বইছে? আমি কম দুইটা ফ্যান সারা রাত আজকে মার মা বাতাস খাইব, তুই সারা রাত গরম ঘুমাইতে যা। আরে তুই শাশুড়ির জন্য ইজ্জত করছ না, মিছা কথা কইছ, যা বাবার বাড়ি যা, যাই বুঝ যায় মারে কেন সম্মান করন লাগে, কথা কোন ঠিক না বেটে? হুজুরের কারণ আছে, কারণটা কোনটা? কারণটা কোনটা? আমরা বৌদ্ধ বিয়া করবে কইতো না, কোনটাই না যৌতুক লয়ে বিয়া করলে কইতো না, যৌতুক লয়ে বিয়া করলে ও হ্যাঁ তো আগে মুড়ি দিয়ে জায়গা ঠিক না। ও এটাও তো একটা কত যৌতুক লয়ে বিয়ে করছে। ভাই আমার মনে হয় আজকের ওয়াজ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এখন চলতেছে এই মুহূর্তে, এটা হলো নগদ ওয়াজ। ওইটা বলছি ঘটনা, তখন কিন্তু এলাকার বোয়াইত আমরা আমার বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে 100%, ঠিক আছে? আমি তো বোয়াইতের বিরুদ্ধে না, আমি বোয়াইতে কইতাম চাই হুনো বউ গো হুনো, আমার না মানে জামার বউ, তুমি হুনো, তুমি হুইনা লও,
তুমি বুঝা নাও, তুমি যদি তোমার শাশুড়িরে যদি সম্মান করো, তুমি যদি তোমার শাশুড়িরে সম্মান করো, তুমি কাগজে কলমে লিখে রাখো, তোমার ছেলের বউ যদি নাইব, তুমি যদি তোমার শাশুড়িরে উজুর ফনি বানাই দাও, তোমার ছেলের বউ হইলে তোমার তাহাজ্জুদের উজুর ফনি বানাই দিব। কথা কর ঠিক না বেরে? আর তুমি যদি তোমার শাশুড়িরে কষ্ট দাও, কাগজে লিখে রাখো, তুমি তোমার শাশুড়িরে আঙ্গুল দেখাইলে তোমার ছেলের বউ তোমার এই সুতো দেখাইব। আমি তোমার রাস্তা ক্লিয়ার করতেছি গো, তোমার রাস্তা ক্লিয়ার করতেছি। মান দাদা দাদা যে চেষ্টা করে সে পায়। ওই মাদরের কইছিলাম যে চেষ্টা করে যাও, চেষ্টা করলে মালিক রাজি হলে কাম হয়ে যাবে। সিদ্ধান্ত তো উপর থেকে আইব। কথা কোন ঠিক না বেটি? আজকে আমরা যে দোয়া চাইছি, 20টা নির্বাচনী প্রচারণা হচ্ছে, বড় দোয়া চাইছি। কথা কোন ঠিক না বেটি? মারহাবা জুরে কোন কি লিগা? আমি বোর বিরুদ্ধেও না, মানে হেরার বোর বিরুদ্ধেও না, এরপরে আমার নিজের বোর বিরুদ্ধেও না। ঠিক আছে? আমি আমার মার বিরুদ্ধে না। আমি ডাইরেক্ট কথা, তুমি আমার মারে সম্মান করবা। মারে যায় কি আম্মা, তুমি আমার বোর্ডারে নিজের মেয়ের মতো মনে করো, আর বোর্ডারে তুমি আমার মারে তোমার নিজের মার মতো মনে করো। আমি যদি তোমার মা বাপরে এত সম্মান করতে পারি, তুমি কি লেগে করতে না? ঠিক না? এইভাবে বুঝায় 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 দায়িত্ব দিয়া দিলে আমার মনে হয় আর কি, আমার মনে হয় গড ঠিক সব ঠিক, গড ঠিক সব ঠিক। মারহাবা জোরে কন্যা বাজান। যে ফুলামান্ডি বিয়া করছত না, হাত তুল। সব দিয়ে আবি আইতারে কিতারে মেন করে লাগে, মেন আই রে আরে। আচ্ছা আমার লগে যোগাযোগ করি, হাত নামা হাত নামা হাত নামা হাত নামা, বুঝছি আমি। হেরা যে ওই এক বুড়া বেড়া হাত তুলছে, আও ফুলা ভান্ডে কইছি মিয়া, দৌড়ো মিয়া। সাসি গেলাম বডি দাউলে বই দিছি কই দিছি, তা ভাবালাপ করে মারহাবা জোরে গান। হ্যাঁ আছে? আচ্ছা যাই হোক, এখন শুনেন, যে ছেলের বিয়ে করছেন চেয়ারম্যান সাহেব যে একটা সিয়ন কথা কইছে আমারে, আমি কিন্তু এটা মনে লইছি, আমার এটা খেয়াল আসিন না। কথাটা হইলো যে বাবারে বিয়া জন করবা, আল্লাহর ওয়াস্তে যৌতুক লইয়া বিয়া কইরো না। যৌতুক লইয়া বিয়া করা মানে ভিক্ষা করা, আর যৌতুক নেওয়া হারাম। আর প্রথম শুরুটাই যদি হারাম দিয়া হয়, এই সংসারে আরাম হবে না। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে আজকে থেকে আমরা আল্লাহ কাছে আল্লাহ যৌতুক নিয়ে বিয়ে করতাম, তবে আমরা এমন টাকার মালিক বানাবো যেন আমরা দিয়া সাজায় আনতাম পারি। কথা কোন ঠিক না ঠিক? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। ঠিক কি না? আজকে বহুত সংসার অধপতন চলে গেছে যৌতুকের কারণে, টাকার কারণে। বহুত মেয়েরা আত্মহত্যা করতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা দেশে জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব তো বিলাল ভাই তো আছে, এই সাফি ভাই, আমরা এলাকাতে এই জিনিসটা আসেনি যে বিয়ে করে নেওয়ার পরে বোর বাপের বাড়ি থেকে ইফতারি ভাড়াই ফাড়াই তুইব, বাধ্যতামূলক না। আরে হার হুনেন কথা হুনেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাই এই যে শুনেন, না না এমন কিছু এরিয়া আছে ইফতার জন্য মানে প্রেসার ক্রিয়েট করে, আবার তৌফিক অনুযায়ী জাউই ফাটা আবার উল্টা ক সিরাপ সিরাপ ফাটাইছে, উদাই রইছে, কালল ফাটাইছে, ফসা মানে যত ভালোই ফাটাক, এরপর আবার কত তামসা কথা ক। এরপর দেখলাম ওই দিন একটা মেয়ে বাপের বাড়িতে ইফতার পাঠানোর পরে সিটাগাং, ইফতার পাঠানোর পরে কেনই কথা বললো, এটা আত্মসম্মানের বোধের আঘাত মনে কইরা আর রাগ কইরা শেষ পর্যন্ত সে সুইসাইড করছে। আপনি বুঝছেন তো ঘটনাটা কত জটিল? যৌতুকের টাকার কারণে বহুত সময় স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতিত হচ্ছে। এই সাবধান সাবধান, আজকে থেকে ওয়াদা, যৌতুক নেওয়া যাবে, আরো যৌতুক নেওয়া যাবে না। রাজি আছি সবাই? আমার পোলা পান্ডিকারা রাজি, হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ না ওই দেখ, এই তুমি কি তা বিয়ে করছো না তো? তুই হাত চলে গেলে আর আও বাবা আনলে না তো ও আমার মুরব্বী বাবা কইতাছে আমি হাত তুলছি আমার নাতিরে আমার ভূতেরে যৌতুক নিয়ে বিয়া করাইতাম না। কথা কোন ঠিক নিও? ও এত কোনা যায় বুঝতাম পারছি। আলহামদুলিল্লাহ, মারহাবা জোরে গন, আল্লাহ যেন কবুল করে, আমিন করতে গেলে গা। কোনটা এটা? ও বোর বাড়িতে খাট না দিলে বউ কিতা মাটির থাকবো? আর এইটাও তো একটা কথা, হ্যাঁ কেমন বেড়া বউরে হাট হলে থাকবার লাগে, একটা হাট বানাইতে পারছে না, বেড়া করে বেড়াটা দি এর বউরে কই রাখবে, আগে বানাইতো না। মারহাবা জোরে গন বেড়া যে ফেস দিছো, যাক যাক এটা পরে গমু, মারহাবা জোরে গন।
তবে পরিষ্কার কথা, এখন যে কথাগুলো বলছি আপনারা মনে করেন যে আমি হাসি তামসা করে গেছি, এগুলা গুরুত্বপূর্ণ। অহরহ প্রত্যেকটা সংসারে একমাত্র দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণ স্বামী কর্তৃক স্ত্রীকে টর্চারিং। কথা কোন ঠিক না বেঠিক? এই টর্চারিং এর মাধ্যমে এক সময় স্ত্রী স্বামীর বিপরীতে চলে যায়, শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ হয় এবং পরকীয়ার জন্ম হয় এবং সুইসাইডের জন্ম হয়। এই সমস্ত বেহায়াপনা, এই সমস্ত চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে মৃত্যু সার্থক হবে, হাসরের ময়দানে আপনি ভালো হয়ে উঠতে পারবেন। কেন? একদিন আপনাকে হিসাব দিতে হবে কি হবে না? আরো জোরে হবে কি হবে না? এই জন্য যুবক ভাইরা আমার, আজকের ওয়াজ থেকে একটা কথা পরিষ্কার, আমরা ইবাদত করব একজনের, জবান খুলে কোন তিনি কে?